বর্ষায় প্রাণ ফিরেছে দেশের নদ নদীতে, তবে আগের মতো মাছের দেখা মেলে না বর্ষার জলে। বিশ্বব্যাংকের এক প্রতিবেদন বলছে, নদী দূষণের কারণে আগামী ২০ বছরে $৫১ বিলিয়ন ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ। কিন্তু কেন এই পরিবর্তন, কি উপায় রক্ষা পাবার এবং কি বলছেন গবেষকরা, জানতে চেয়েছেন সহকর্মী উষা ফেরদৌস। বর্ষায় প্রাণ ফিরে পাওয়া জলবতী যৌবনা নদীতে সবুজ কচুরিপানা জুড়েই ছোট পাখিদের খাবারের খোঁজে ছোটাছুটি, কিংবা বর্ষা নদীর জলের উল্লাস আর উচ্ছ্বাস দেখে আপন মনে নদীর আকাশ জুড়ে উড়ে বেড়াচ্ছে মুক্ত বিহঙ্গ। এসব স্বাভাবিকভাবেই আন্দোলিত করে মন। বাংলাদেশের ভূপ্রকৃতি ও সংস্কৃতি দুটোই নদী বিধৌত বদ্বীপ দ্বারা প্রভাবিত। একসময় ৭০০ নদী দেশ জুড়ে প্রবাহিত হলেও এখন সারা বছর প্রবাহিত নদীর সংখ্যা ২৩০টি। যাদের জীবন জীবিকা জুড়েই নদী, তারাই বর্ষার নদী দেখে হয় বিষণ্ণ ক্লান্ত। বর্তমান বর্ষায় না কোনো সময় নদীতে মাছ পাওয়া যাচ্ছে না। এই ময়লা আবর্জনা নদীতে ফেলার কারণে কোনো মাছ থাকতেছে না। ট্যানারির পানিগুলো আইসা মনে করেন যে নদী পানি দূষিত করে। এই নদীতে একেবারে মনে করেন মুন্সিগঞ্জ পর্যন্ত এর ভিতরে মাছ থাকে না। প্রধানমন্ত্রীর কাছে এইটুকু আবেদন করব, অন্য কিছু ফেলানো না হয়, নদীর পানি পরিষ্কার থাকবে সারা বছর, এই নদীতে মাছ আবাদ হবে, এইখানে শত শত মানুষ জীবিকা নির্বাহ করবে। বর্ষার আগে পরে নদীগুলো আর বেঁচে থাকে না। বিশ্বব্যাংকের ২০১৮ সালের দেশভিত্তিক পরিবেশ বিশ্লেষণ অনুযায়ী নদী দূষণের কারণে প্রতি বছর $২.৮৩ বিলিয়ন হারাচ্ছে দেশ। আগামী ২০ বছরে এর পরিমাণ বেড়ে দাঁড়াবে ৫১ বিলিয়নে। আমাদের শহর থেকে যে সমস্ত বর্জ্যগুলো নদীতে এসে পড়ে, সেইগুলোর মধ্যে কেমিক্যাল ওয়েস্টের একটা বড় একটা অংশ আছে, কেমিক্যাল ওয়েস্টের। এবং এই ওয়েস্টটাকে যদি আপনি কনসিডার করেন, এই ওয়েস্টের ফলে বায়োডাইভার্সিটি ধ্বংস হতে বাধ্য। যদি এই বর্জ্য ব্যবস্থাপনাকে যদি প্রপারলি যদি ম্যানেজ না করতে পারে, ব্যবস্থাপনা যদি সায়েন্টিফিক না হয়, তাহলে এইটা আমাদের এনভায়রনমেন্ট ইকোসিস্টেমের উপরে লং টার্ম অনেক মারাত্মক একটা ইফেক্ট পড়বে। মাছ ও অন্যান্য জলজ প্রাণী বসবাসের জন্য প্রতি লিটার পানিতে অক্সিজেনের পরিমাণ ৫ মিলিগ্রাম বা তার বেশি থাকা প্রয়োজন। জাতীয় রাজস্ব খাতে মৎস্য আয় যদি যোগ করতে হয়, তাহলে আমাদেরকে এইটা নিয়ে একটা গবেষণার দরকার আছে, এবং যদি প্রপার গবেষণা করা যায় এবং সেই অনুযায়ী যদি কাজ করা যায়, আশা করি আমরা কিছুটা ফেরত আসতে পারবো। পরিপূর্ণ হবে বলে আমার মনে হয় না। নদী জীবন্ত সত্তা, তারও আছে প্রাণ, অনুভূতি। এই অনুভূতির সঙ্গে মানুষেরও একাত্মতা রয়েছে, তাই সভ্যতার প্রয়োজনেই বাঁচাতে হবে নদীকে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।